2025 শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর ক্লাস রুটিন কীরকম হবে এবং তোমাদের দৈনন্দিন পড়ার রুটিন তোমরা কিভাবে সাজাবে সেটাই জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একটা বিষয় কাঠামো প্রকাশ করা হয়েছে। এখানে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে সেটা দেওয়া আছে, তার পাশাপাশি দেওয়া আছে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে এই বিষয়ে কয়টা ক্লাস হবে, ঠিক আছে, এভাবে নির্ধারণ করে দেওয়া আছে। সো মাধ্যমিক থেকে বা মাধ্যমিক বিভাগ থেকে কোনো রুটিন ক্লাস রুটিন এবার প্রকাশ করা হয়নি। সো রুটিন কীরকম হবে সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি বা এক্সপ্লেন করছি। দেখো, এখানে যদি আমরা একটু নিচে যাই, এই কলাম বরাবর তোমরা দেখতে পাবে যে মোট পিরিয়ড সংখ্যা হচ্ছে 35, ঠিক আছে। সো যেহেতু তোমাদের সাপ্তাহিক ছুটি 2 দিন, বাকি 5 দিন ক্লাস হবে, এই জন্য 5 দিনে 35টা পিরিয়ড ভাগ করে নেওয়া হচ্ছে, প্রত্যেক দিন 7টা করে পিরিয়ড নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক দিন 7টা বিষয়ে ক্লাস নেওয়া হবে। এখন কোন দিন কোন কোন বিষয়ের ক্লাস হবে সেটা স্কুলের শিক্ষকরা বসে একটা রুটিন প্রস্তুত করে নেবেন এবং সেটা তোমাদেরকে অবহিত করা হবে, ঠিক আছে। এখন তোমাদের দৈনন্দিন পড়ার রুটিনে তোমরা কিভাবে সাজাবে সেটার ক্ষেত্রেও এই বিষয়টা তোমরা ফলো করতে পারো। যেই 35টা পিরিয়ড রয়েছে সেটা অবশ্যই লক্ষ্য করবে। এখন যেহেতু নিজের পড়ার রুটিনে কোনো ছুটি নেই, সাপ্তাহিক ছুটি নেই, এজন্য 7 দিনই পড়াশোনা করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করে নিই 35 ভাগ 7, তাহলে আমরা পাবো 5, অর্থাৎ প্রত্যেক দিন 5টা পিরিয়ড হলেই তোমার যথেষ্ট। এখন তুমি যদি আধ ঘন্টা বা 30 মিনিট করে এক একটা পিরিয়ড নির্ধারণ করো, সেই ক্ষেত্রে প্রত্যেক দিন 2.5 ঘন্টা পড়াশোনা করলে তোমার হয়ে যাচ্ছে। এখন পিরিয়ডগুলো তোমরা কিভাবে সাজাবে, পিরিয়ডগুলো বা তোমাদের দৈনন্দিন পড়ার রুটিন এমনভাবে সাজাতে হবে যাতে সপ্তাহে বাংলা প্রথম পত্রের জন্য 3টা পিরিয়ড বরাদ্দ থাকে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য 2টা পিরিয়ড বরাদ্দ থাকে, ইংরেজি প্রথম পত্রের জন্য 4টা, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য 2টা, গণিতের জন্য 5টা, ধর্ম নৈতিক শিক্ষার জন্য 2টা, তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য 1টা, ক্যারিয়ার শিক্ষার জন্য 1টা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার জন্য 1টা, তারপর তোমাদের গ্রুপের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য 3টা, ঠিক আছে। এরপর যে অপশনাল বিষয় রয়েছে সেটার জন্য 3টা, এভাবে যাতে প্রত্যেকটা পিরিয়ড থাকে, ঠিক আছে, সপ্তাহে যাতে কোনোটা মিস হয়ে না যায়, ঠিক আছে। এছাড়াও এই 2.5 ঘন্টার বাইরেও তোমার যদি মনে হয় যে কোনো একটা বিষয়ে তোমার পড়াশোনা করতে ভালো লাগে বা কোনো একটা বিষয়ে তোমার দুর্বলতা রয়েছে যেটাতে একটু বেশি সময় দেওয়া প্রয়োজন, সেটার জন্য তুমি আলাদা সময় ম্যানেজ করতে পারো, ঠিক আছে। সো এই বিষয়ে তোমাদের যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব। এছাড়াও কোনো মতামত থাকলে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।